আজ ডিসেম্বর মাসের 9 তারিখ 2025 আর এখন আমি দাঁড়িয়ে আছি অযোধ্যা হিল টপে। আর অযোধ্যা হিল টপে আসা মানে আমার থাকার আস্তানা একটাই, অযোধ্যা হিল টপ ট্যুরিস্ট লজ। তার আগে দেখাই আমি এক্স্যাক্ট লোকেশনটা। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেখুন এই যে অযোধ্যা হিল টপ যে বাস স্ট্যান্ড আছে, এই দেখুন বাস স্ট্যান্ড, আর ঠিক এখান থেকে জাস্ট 20-25 মিটার এগিয়ে আসলেই হচ্ছে এনাদের এই প্রপার্টি। আচ্ছা, প্রপার্টিটা এখান থেকে দেখা যাবে না, তার কারণে এটা বৃহৎ জায়গা জুড়ে প্রপার্টি। সেই প্রপার্টিটা মেনটেন করাটা বেশ কষ্টসাধ্য, কিন্তু যে এই প্রপার্টি 4 বছর ধরে মেনটেন করে রেখেছে বা তার বেশি বছর ধরে মেনটেন করে আছে সেই ব্যক্তি আমার সামনে। দেবুদা কেমন আছেন? ভালো আছি। 2021 থেকে 2025 আমার মেয়ে এইটুখানি ছিল, বুম বুম ছোট্ট, আর এখন বুম বুমকে আপনি ভিডিওতে দেখেছেন কত লম্বা হয়ে গেছে, তাই তো? অনেক লম্বা হয়ে গেছে। যাই হোক, 2021, 2023, 2025 2 বছর অন্তর অন্তর আপনার এই ইয়েতে আসা, অনেক পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কিন্তু যেটা পরিবর্তন হয়নি আমি অল্পক্ষণে বুঝতে পারছি আপনার সার্ভিস আজ থেকে 4 বছর আগে যেমন ছিলেন এখনও তেমনই আছে। ঠিক আছে, চলুন দেখা যাক নতুন কি হয়েছে ট্যুরিস্ট লজে, আর কি কি ইনক্লুড পরবর্তীকালে হবে সেটা একটু জাস্ট আমাদের একটু তুলে ধরবেন এই ভিডিওতে। ঠিক আছে, দেবুদার সঙ্গে তো কথা বলবোই, তারপর আমাদের যে যেমন রুম ট্যুর হয় 3টে বা 4টে রুম ট্যুর করাবো, আমার যে রুম দিয়েছে সেটা তো দেখাবোই। এছাড়া আরও কি সুযোগ সুবিধা আছে এই ট্যুরিস্ট লজে, বা আপনারা আসলে কি ডিসকাউন্ট পাবে সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। আচ্ছা, ঢোকার মুহূর্তে বলছি দেবুদা, আগে তো আমরা খাওয়া দাওয়া করতাম এইখানে, এবার এখানেও রয়েছে, এটা এখানেও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা বেসিক্যালি কি যারা বাইরে থেকে আসবে তাদের জন্য? হ্যাঁ, ফ্লাইং এ যারা আসবে তাদের জন্য এইখানে, তাই তো? আগে আমরা এখানে খাওয়া দাওয়া করতাম, তাই তো? আগে তো এখানে একটা ট্যাক্স ছিল। আর আমি 2023-এ দেখছিলাম ভেতর দিকে একটা হয়েছিল, সেটা হয়ে গেছে? এখন ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা দেবুদা, একটা জিনিস আমাকে বলুন, খুব অবাক লাগে, আমি যখনই পুরুলিয়া থেকে যখন অযোধ্যা হিল টপে আসি তখন একটা জিনিস মনে হয় কত অ্যাডভার্টাইজমেন্ট, কত কি, যারা কলকাতা থেকে এসে অ্যাডভার্টাইজমেন্ট করছে ইত্যাদি করছে, কিন্তু আপনার এই ট্যুরিস্ট লজের অ্যাডভার্টাইজমেন্ট নেই কেন? আপনি কিন্তু ভূমিপত্র ব্যাপার একটা কথাই বলে না, চেনা বাবনের পয়তার দরকার হয় না, ওটা ধরে রাখুন। যাই হোক, এটা কিন্তু ভালো কথা বলেছেন, চেনা বাবনের পৈতের দরকার হয় না। যাই হোক, আপনি কিন্তু এখানে আসলে বিশাল কোনো লাক্সারি পাবেন না, এমন নয় যে সুইমিং পুল আছে বা বাথটাব আছে, এরকম কোনো ব্যাপার নেই, তাই তো? কিন্তু যেটা পাবেন সেটা তুলে ধরবো এই ভিডিওতে। আচ্ছা দেখুন, আমরা কথা বলতে বলতে এগিয়ে এসেছি। আচ্ছা, আমরা ঢোকার আগে ডান দিকে দেখতে পাচ্ছি এখানে ডিজি আছে, তাই তো? জেনারেটরের সিস্টেম আছে, কারেন্ট চলে গেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা দেবুদা, এখানে আগে কিন্তু নেটওয়ার্কের একটা ইস্যু ছিল, মানে মোবাইল কারেন্ট, সেটা কি সমস্যা দূর হয়েছে? দূর হয়ে গেছে, কারণ ওয়াইফাই লাগিয়ে দিয়েছি। আচ্ছা, ওয়াইফাই চলে এসেছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আর যেটা সমস্যা ছিল না, পার্কিং স্পেস, তাই তো? এই যে এত বড় পার্কিং স্পেস, মানে কটা গাড়ি ধরবে দেবুদা? বাবা, এখানে দেখুন বাস ঢুকে যায় তো। আচ্ছা আচ্ছা, বাস, ভালো কথা বলেন। আচ্ছা, কেউ কি ধরুন পুরুলিয়া বা কলকাতা থেকে যদি কেউ আসে, বাস নিয়ে এখানে চলে আসতে পারে? হ্যাঁ, এখানে তো 70 সিটের বাস অ্যাভেলেবেল, এখানে ঢুকে যায় ক্যাম্পাসের মধ্যে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেবুদা, যেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে থাকার আস্তানা, এখানে আমি রুম ট্যুর করবো, সেটা আমি আমার মতন করে নেবো। আচ্ছা, এই যে ডান দিকে যেটা হয়েছে, এটা কি হয়েছে? এই জায়গাটা কি হয়েছে? ওটা নতুন একটা মেঠো বাড়ি, তো ওটা ডাইনিংটা বানিয়েছি, ডাইনিংটা বানিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর পেছনে শালের জঙ্গলটা এখন ওরকম আছে? জঙ্গল ওরকম রয়েছে, বরং জঙ্গল বেড়েছে, কমেনি। আচ্ছা, এটা গাছ কাটা হয় না। আচ্ছা, এটা দারুণ। আর যেটা বলার, রুমের রেট কত থেকে কত রয়েছে, মানে কি রকম ক্যাটাগরি রুম রয়েছে মোটামুটি? ওই 1600 থেকে স্টার্টিং আছে ডাবল বেডে, দুজন শেয়ারিং 1600, 3জন করে থাকলে 1800, আর 4জন করে থাকতে গেলে 2000 টাকা নেই। 2000 টাকা সিজনের রেট হচ্ছে। আচ্ছা, চলুন একটু রুম ট্যুর করার আগে একটু ডাইনিং রুমটা দেখে আসুন। চলুন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি অযোধ্যা হিল টপ লজের যে ডাইনিং রুম, নতুন ডাইনিং রুম, তাই তো দেবুদা? হ্যাঁ, নতুন হয়েছে, কিন্তু একটা মাটির ছোঁয়া, পুরুলিয়ার গ্রাম্য ছোঁয়া কিন্তু লক্ষ্য করতে পারছি, তাই না? বলো, মানে যাই হোক, খাওয়া দাওয়ার মান পড়েনি তো? না না না, মান বেড়েছে, তা কমেনি। আচ্ছা, যাই হোক, এখানে কজন খাওয়া দাওয়া করতে পারবে মোটামুটি? 30 জন ভেতরে ইজিলি ভাবে খাওয়া যায়। 30 জন মোটামুটি, তাই তো? আর তার মানে বড় গ্রুপ আসলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, মোটামুটি এটা খাবারের দাম, ধরো কেউ যদি প্যাকেজ হিসেবে থাকতে চায়, রুম নিল না, কেউ যদি প্যাকেজ হিসেবে থাকতে চায়, সেক্ষেত্রে কিরকম খরচা পড়বে? খাবার প্যাকেজটা তো, হ্যাঁ, খাবার প্যাকেজটা নিতে গেলে মোটামুটি আমরা 500 থেকে 600-র মধ্যে হয়ে যায়। আচ্ছা, সাপোজ 2 জন থাকতে এলো বা 4 জন থাকতে হলো, ফুড লজ নিল, 2 জন
ফুড লজ নিল ঘোরার জন্য না, শুধু থাকা খাওয়ার জন্য, তাহলে কিরকম খরচা পড়বে? 4 জন যদি হয় তাহলে 1200 করে পার হেড নিই। হ্যাঁ হ্যাঁ 4 বেলা থাকা খাওয়া। হ্যাঁ হ্যাঁ হলো, সকালবেলা ব্রেকফাস্ট দিলাম, দুপুরে আপনার লাঞ্চ দিলাম, বিকেলবেলা স্ন্যাক্স দিলাম, রাত্রে ডিনারটা দিলাম। হলো, এর মধ্যে মাছ মাংস ডিম 3 বেলায় থাকবে। হ্যাঁ হ্যাঁ অনেক সময় পার্টিরা বাহানা করে যে মটন খাবো, তো হয়তো 100 টাকা এড করলাম পার হেড, মটন দিয়ে দিলাম। আর একটা জিনিস অ্যাড করে কিন্তু দেবুদা, সেটা হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত দেশি চিকেন। দেশি চিকেন থাকে একদম, ওটা কিন্তু বেশি ডিমান্ড করে। লোকাল চিকেন, একদম লোকাল চিকেন, দারুণ, আমি খেয়েছি, দুর্দান্ত এর স্বাদ। দেবুদা থেকে মোটামুটি ইনফরমেশন নিলাম, চলুন চটপট একটু রুম ট্যুর করে আসি, আর সেই রুম ট্যুর করতে করতে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন যাওয়া যাক। সেটা হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছি এইখানে এই স্লোপটা আগে ছিল না, এই স্লোপটা করা হয়েছে দুর্দান্ত। যারা হাঁটু বা কোমরের সমস্যা আছে, ঠিক আছে, বার্ধক্যজনিত সমস্যা আছে, তারা আসলে এই নিচের রুমগুলো আপনারা থাকতে পারেন। তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর, তারপর সেকেন্ড ফ্লোর, তারপর ছাদ। টোটাল 14 থেকে 15টা রুম আছে। এক্স্যাক্টলি দেবুদা ভালো বলতে পারবে, 14টা আই থিঙ্ক রুম আছে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে আছে সিসিটিভি ক্যামেরা আছে, আর জিও ওয়াইফাই লাগিয়ে দিয়েছে। দেখুন স্পিড মোটামুটি ঠিকঠাক। চলুন এবার আমরা প্রবেশ করি আর কিছু রুম ট্যুর করে দেখাই। এই রিসর্টে বা এই লজে অনেক কিছু ভালো জিনিসের মধ্যে একটা অন্যতম ভালো জিনিস হচ্ছে এই শালের জঙ্গলটা। এই যে ব্যাক সাইডে যে শালের জঙ্গলটা আছে না, দুর্দান্ত লাগে, মানে এক কথা টপ ক্লাস, কোনো কথা হবে না। দেখুন একটু অপরিষ্কার কিন্তু বেশ ভাল লাগে। দেখুন, চলুন যাওয়া যাক। আর তার আগে দেখতে পাচ্ছি চেক ইন আর চেক আউটের টাইম 10টা, সকাল 9টা। চলুন একটা ডাবল বেডরুম আপনাদের সঙ্গে রুম ট্যুর করে দেখাই। সেটা হচ্ছে 10 নম্বর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। দেখুন এই হচ্ছে আমাদের টোটাল এরিয়াটা, বিশাল বড় এরিয়া সোজা কথা, এই অযোধ্যা হিলটপ লজের। আর জাস্ট এই বিল্ডিং থেকে উঠে এসে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের ডাবল বেডরুম। কিছু কিছু অকুপাইড অবস্থা আছে, কেন গেস্ট আছে, একটু দেখাই রুমটা। জাস্ট বাঁ দিক থেকে ডান দিকে যদি যাওয়া যায়, দুদিকে দুটো সুইচ বোর্ড এবং অ্যাম্পেল চার্জিং পোর্ট আছে। এখানে একটা কিং সাইজ বেড আছে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা এবং 3 জন অ্যাডাল্ট ইজিলি অকুপাই করতে পারবেন। যেটা ব্ল্যাঙ্কেট দিয়ে আছে, 2টো বালিশ, চাইলে একটা বালিশ দিয়ে দেবে। আচ্ছা একটু এই সাইড আছে, ওই দিকে আছে ওয়াশরুম, এইদিকে একটা জানলা আছে, টেবিল রাখা আছে, ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে। এখানে একটা বড় 32 ইঞ্চি এলইডি টিভি আছে, এখানে একটা মিরর আছে। আর এই জানলা দিয়ে ভিউ কিছুটা এরকম, দারুণ, খুব ভালো, আলো বাতাস আসছে, কোনো অসুবিধা নেই। আর একবার জাস্ট ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখুন ওয়াশরুমটা খোলা গেছে দরজা। আর এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, গিজার এবং আছে বেসিন। আচ্ছা এবার একটা ট্রিপল বেড রুম আপনাদের সঙ্গে রুম ট্যুর করে দেখাই, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরেই, যার রুম নাম্বার হচ্ছে 108। যেখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল বেড আর এদিকে ডাবল বেড। আমার বলছে এখানে 3 জন, এখানে 1 জন, 4 জন তো ইজিলি থাকতে পারবেন, অ্যাডাল্ট হোক আর বাচ্চা নিয়ে হোক, যাই হোক। যেটা এখানে আছে একটা সুইচ বোর্ড আছে, সেখানে চার্জিং পোর্ট তো অ্যাভেলেবেল। আর ওইদিকে যারা জানলা আছে, এদিকে জানলা আছে, জানলার দিকে কমন ব্যালকনি ও বাইরের ভিউ পাবেন। আর ওই দিক থেকে কি ভিউ পাবেন সেটা দেখাচ্ছি। এদিকে মিরর আছে। আর জাস্ট একটু ভিউটা দেখাই। কি এটা রিসর্টের চারদিকে তো আমাদের শালের জঙ্গল, ওই দেখুন চারদিকে শাল গাছ ভর্তি। আর একটা বড় পুকুর মতন দেখতে পাচ্ছি, এই দেখুন এই শাল। এখানে কিন্তু পলাশ গাছ নেই, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, শাল। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এইদিকে আছে ওয়াশরুম, আর আছে হচ্ছে একটা বড় এলইডি টিভি, টেবিল আছে, চেয়ার তো আছে। জাস্ট ওয়াশরুমটা দেখাই। এইটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, আর এই আছে হচ্ছে বেসিন, অবশ্যই গিজার তো আছেই। আচ্ছা পরীক্ষিতা, এই যে ট্রিপল বেড, যেখানে আমরা 4 জন অ্যাডাল্টও থাকতে পারি ইজিলি, তো এই রুমের ফেয়ার কত? 1800 টাকা। এই হিল টপের উপরে কিন্তু সিজনে বলছো, আর অফ সিজনে কম হবে। আর আমার চ্যানেল দেখে আসলে আরো কম পাবে। আরে বাবা, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা দেখালাম একটা ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম। এবার দেখা একটা 4 বেডরুম, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য দেওয়া রয়েছে। এইখানে যেহেতু একটা সিঙ্গেল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে রয়েছে একটা ডাবল বেড, যেখানে 3 জন ইজিলি অকুপাই করা যায়, মানে 5 জন তো থাকাই যায়। এই রুমটা ম্যাসিভ। বাঁদিক থেকে যদি ডান দিকে যায়, এদিকে সুইচ বোর্ড আছে, ওদিকে একটা আপনার উইন্ডো আছে, চার্জিং পোর্ট তো এনাফ আছে। আর কি ওইদিকে জানলা আছে, সেই জানলা দিয়ে কি ভিউ সেটা পরে দেখাচ্ছি। এদিকে ওয়াশরুমের দরজা, এখানে ওয়ার্ড্রোব, আর আছে টিভি। আমার যেটা মনে হচ্ছে ঘর আন্দাজে টিভিটা একটু ছোট হয়ে গেছে, টিভিটা একটু বড় হলে ভালো হতো। যাই হোক, টিভি তো কেউ দেখে না, আমি তো দেখি না ঘুরতে এসে। ঘরটা বেশ বড়। আর একবার জাস্ট এদিক দিয়ে ভিউ দেখাই, ওই সেমি শালের জঙ্গল, এই দেখুন এই হচ্ছে জঙ্গল। এবার পাহাড় আপনি এখানে দেখবেন কি করে, কেন আমরা তো পাহাড়ের উপরেই আছি। আচ্ছা একবার ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের। দেখুন এই হচ্ছে ওয়াশরুম, এখানে আছে হচ্ছে আপনার বেসিন, ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার তো আছেই।
আচ্ছা পরীক্ষিতা, এইটা আছে 4 বেডরুম, যেখানে 4 জন তো থাকতে পারে, 5 জনও থাকতে পারে। এই রুমটার ভাড়া কত সিজনে? সিজন হচ্ছে 2000 হিলটপের ওপরে কিন্তু, মানে দেখতে পাচ্ছেন তো, মানে হিলটপের উপরে 2000 টাকা, ঠিক আছে। আর অফ সিজনে কম হবে, একটু কম হবে, এবং আমার প্রোফাইল দেখে আসলে কম তো হবেই হবে। আচ্ছা, যদি আপনারা এসি রুম চান, সেটাও একটা দেখিয়ে দিই এই ভিডিওতে। দেখুন, ট্রিপল বেড এসি রুম, এই হচ্ছে একটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড। যেটা মেন পার্থক্য, এখানে হচ্ছে এসি আছে, ওইদিকে হচ্ছে উইন্ডো আছে, এখানে আছে মিরর, এখানে একটা সোফা, আচ্ছা টিভি আছে, ওয়ার্ড্রপ আছে। রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস। একবার একটু ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে ট্রিপল বেড, এটা ওয়েস্টার্ন কোমোড আছে, আছে হচ্ছে গিজার, এই হচ্ছে বেসিন, আর ঠিকঠাক একদম হচ্ছে যা একটা আধুনিক মানের ওয়াশরুমে থাকা দরকার সবই আছে। আমার সঙ্গে পরীক্ষিত আছে। পরীক্ষিতা, একটু এসো। এই রুমের ভাড়া কত? এই রুমের মোটামুটি 2000 টাকা ধরুন। ওই 2000 টাকায়। আর যদি কেউ এসি নিয়ে থাকতে চায়, ওরকম 2000 টাকা। সরি, আমি যেটা ভুল বললাম, এসি নিয়ে 2000 টাকা, যদি এসি ছাড়া থাকতে চায় 1800 টাকা। আর এটা কিন্তু সিজনের রেট, অফ সিজনে কিন্তু আরো কম হবে। নর্মালি আমরা সাধারণত অফ সিজন করে থাকি, এখানে উল্টো, এখানে সিজন বলা হচ্ছে, আর অফ সিজনে আরো কম। সিজন কোনটা? সিজন কোনটা? এই ডিসেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, পলাশের পুরো একদম শুরু হবে। দোল পর্যন্ত, তাই তো? দোল পর্যন্ত এটা হচ্ছে সিজন। কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো স্ক্রিনে, ডেসক্রিপশনে, চাইলে ফোন করে দিতে পারেন। রুম ট্যুর করার পর সোজা চলে এলাম এই জায়গাটায়। আমাকে দেবুদা টানতে টানতে নিয়ে এলো। দেবুদা, এই জায়গাটা কি দেখতে পাচ্ছি? এই দেখুন না, আগুনের দেখতে পাচ্ছেন না, এখানে আগুন জ্বালানো হয়, মানে ওই বনফায়ার টাইপের। বনফায়ার টাইপের এখানে হয়। হ্যাঁ, সত্যি একদম বনফায়ারই, মানে চারদিকে জঙ্গল, চারদিকে জঙ্গলে ঘেরা, সামনের দিকটা একটু খোলা। হ্যাঁ হ্যাঁ, শুধু তো দেখুন শাল পলাশের জঙ্গল আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেবুদা, মানে দু একটা জিনিস আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে। তোমার ফোন নাম্বারটা প্লিজ একটু বলে দাও, যেখানে তোমাকে জিপে বা ফোন পেতে অ্যাডভান্স করতে পারবে, অথবা তোমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। বলে দেবো? হ্যাঁ, বলে দাও। 9635076059। আচ্ছা, এটা কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, মানে যেটা হচ্ছে মানে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ কল করার। অনেক সময় দেখা যাবে ফোনে পেলেন না নেটওয়ার্কে, কেন এখানে অনেক সময় সমস্যা। পেয়ে যাবেন তো ভালো কথা, যদি কখনো যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপ কল করবেন, তাহলে আবার হোয়াটসঅ্যাপে এনকোয়ারি দিয়ে রাখবেন, দেবুদা যোগাযোগ করবেন। আমি তো সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দিই। আর আরেকটা জিনিস বলার, দেবুদা, তুমি অনেকদিন আগে বলছিলে যে অনেকে লুকোচুরি করে ভিডিও তুলে নিয়ে ছেড়ে দিচ্ছে, উল্টো পাল্টা রেট বলে দিচ্ছে, তার দায় কি তোমার? না, ওটা আমি কেন জানি না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি বলবে, যে মানে কোন ভিডিও দেখে তাহলে আসতে বলবে, মানে সেটা যদি বলে দাও একটু। এটা বলবো যে তন্ময়দার ভিডিও দেখে যারা আসবে, একটা অফিসিয়াল ভিডিও, এখান থেকে আমি যেটা বলবো সেটাই ফাইনাল, বা যেখানে তোমার প্রপার ইন্টারভিউ থাকবে, হ্যাঁ, সেটাই হচ্ছে মানে প্রপার ভিডিও, এবং সেটাই তার দায় তুমি নেবে, বাদ বাকি দায় নেওয়ার দায়িত্ব তোমার নয়। দায় নেবো কেন? একদম ভুলভালকে কোথায় কি করে দিচ্ছে। একদম। আগের দুটো ভিডিওতে আমার দ্বারা বিচ্যুত হয়ে গেছিল, সেটা হচ্ছে অনেকে দেখি ট্যুর প্যাকেজের ব্যাপার বলে, ধরো 4 জন হোক বা 8 জন একটা বড় গাড়িতে বা ছোট গাড়িতে আসে, সেক্ষেত্রে একটা রেট বলে দিন, তাহলে লোকের একটু ট্যালি করতে সুবিধা হবে। থাকা খাওয়া ঘোরা 2 নাইট 3 ডেজ এরকম কিছু প্যাকেজ, যে প্যাকেজগুলো প্যাকেজ যদি একটু বলে দেন। স্টেশন তুলে নিয়ে এলাম, 2 দিন ধরে সাইট সিন করে দিলাম, আবার স্টেশন ড্রপ করে দিলাম, থাকা খাওয়া মিলিয়ে সবকিছু, যেদিন গেল সেদিন খেয়ে দিয়ে বেরিয়ে গেল। মানে এরকম ভাবে লাঞ্চ থেকে শুরু করে যেদিনকে চেক আউট করবে সেদিনকে ব্রেকফাস্ট পর্যন্ত তো ওই ট্যুরটা করতে গেলে মোটামুটি আপনার ধরুন 4 জনের যদি হয় না, তো পার হেড মোটামুটি গাড়ির সময় ওই 3500 টাকা মতো পড়ে। কত? 3500 টাকা। টোটাল প্যাকেজটা। আচ্ছা, 3500 টাকা, ভালোভাবে ভালো খাওয়া দাওয়া, একদম থাকা, একদম 3500 টাকা। আচ্ছা, যারা আমার ভিডিও দেখে ফোন করবে বা কিছু, তারা কি ডিসকাউন্ট পাবে না? নিশ্চয়ই আপনার ভিডিও থেকে যারা আসবেন তারা তো একটা বিশেষ ছাড় পাবেন টোটালের উপরে। শিওর তো? হ্যাঁ, শিওর বলে দিলে তো? একদম। থ্যাংক ইউ। যাই হোক, এই রিসর্টটা সম্বন্ধে যদি বলতে হয় 2-4 কথা, আমার তো দুর্দান্ত লাগে। একটু দেবুদার মুখে শুনে নেবো যে রিসর্টটা কেমন, রিসর্টের চারপাশ বা প্রাকৃতিক পরিবেশটা কেমন, কি আছে, একটু দেবুদার মুখে শুনে নেবো। দেবুদা, একটু বলে দাও বৈশিষ্ট্য কি এই তোমার, এই যে এই রিসর্টটা যদি বলতে হয়, সবাইকে জানতে চায় এটার ব্যাপারে। জানতে চাই তো। এই রিসোর্টটা তো আপনার ধরুন অযোধ্যা পাহাড়ে যে বাস স্ট্যান্ড রয়েছে, এটা বাস স্ট্যান্ড লাগবা বললেই হলো। আর এই রিসোর্টের পাশ দিয়ে একটা মেন রাস্তা, সোজা রাস্তা বেরিয়ে গেছে, তারপরে বাঁ হাতে ঢুকলে আমার ক্যাম্পাস ঢুকে যাচ্ছে। ক্যাম্পাসটা ধরুন মোটামুটি এটা 13 বিঘের উপরে রয়েছে। কত? 13 বিঘে। বাপরে। পুরো ক্যাম্পাসটা উপর থেকে শুরু করে তলা অবধি। এবং দেখুন চারদিকের মধ্যে আপনার 3 দিকে জঙ্গলে ঘিরে আছে, হলো শাল পলাশের জঙ্গল রয়েছে। আচ্ছা, সামনের দিকটা খোলা,
পার্কিং এর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেক হোটেলে দেখা যায় যে হোটেল বানিয়েছে ভালো, কিন্তু পার্কিং এর জায়গা নেই, গাড়ি একদম। রাখার জায়গা নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার অ্যাভেলেবেল দেখুন জায়গা আছে, ছোট গাড়ি বড় গাড়ি বাস মিলিয়ে অনেকগুলো এখানে ধরে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। পুরুলিয়ায় ডিসেম্বর জানুয়ারিতে মানে রাত্রিবেলা হাড় কাঁপানো ঠান্ডা। হ্যাঁ, সেই ঠান্ডা তো কি পড়বে। কাঁপতে কাঁপতে কি রেস্টুরেন্টে খেতে যাবে নাকি না, রুম সার্ভিস পাবে? তখন ফোন করে দিলে আপনার রুম সার্ভিস দিয়ে দিই। আর এমনিতে তো আপনার যারা সিনিয়র সিটিজেন থাকে রাত্রিবেলাতে দিতেই হয় ওটা। আর প্লিজ একটু রিকোয়েস্ট রেখো, যারা সিনিয়র সিটিজেন আছে তাদের ওই নিচের তলা রুমটা দিও। হ্যাঁ, মানে যে তারা যেন সিঁড়ি ভেঙে না উঠতে হয়। হ্যাঁ, অনেকে আবার দিদি ফার্স্ট ফ্লোর যারা সিঁড়ি ভাঙতে পারবে, আমি জিজ্ঞেস করে নিই হ্যাঁ, হ্যাঁ। যে ফার্স্ট ফ্লোর অব্দি সিঁড়ি ভাঙতে পারলে দিয়ে দেবো তো? হ্যাঁ বলে কোনো মানে উঠে যাবো, কোনো অসুবিধা নেই। একদম একদম একদম। হ্যাঁ, যাই হোক, পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আগামী পুরুলিয়া ট্যুরের জন্য বা পরবর্তীকালে পুরুলিয়া ভ্রমণের জন্য, সে শীতকালেই হোক বা পলাশের টাইমে হোক। অবশ্যই ছাড় পাবেন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন অথবা আমার প্রোফাইল ফলো করে থাকেন। যাই হোক, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।